শীতকাল পড়া মানেই মেলার মৌসুম শুরু। আর এই পৌষের সব থেকে জনপ্রিয় মেলা হলো শান্তিনিকেতন পৌষ মেলা, যেটা 4 বছর পর আবারও আয়োজিত হয়েছে। আর এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো কিভাবে একদিনের মধ্যেই আপনারা ঘুরে আসতে পারেন শান্তিনিকেতনের এই পৌষ মেলা থেকে। শান্তিনিকেতন যাওয়ার জন্য রয়েছে হাওড়া কিংবা শিয়ালদা থেকে একাধিক ট্রেন, তবে আমার মতে সব থেকে ভালো ট্রেন হলো শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা 6টা 50-এ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে 9টা 40-এর মধ্যে পৌঁছে দেবে শান্তিনিকেতন স্টেশন। সুপ্রভাত সকলকে। শীতের সকালে পৌষের শুরুতে বেরিয়ে পড়েছি একদিনের ঘুরুঘুরুতে। এখন ঘড়ি কাটায় সময় বলছে সকাল 10টা বাজে, আর আমরা এসে পৌঁছেছি বাউল গান আর মাদলের দেশ বোলপুর শান্তিনিকেতনে। আর এই শান্তিনিকেতনে আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে পৌষ মেলা, প্রায় 4 বছর পর। সেই হয়েছিল 2019-এ, আর আবারও কিন্তু হচ্ছে 2024-এ। এই স্টেশনের বাইরে বেরোলে কিন্তু সাইট সিনের জন্য বা মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য কিন্তু টোটো বা অটো পেয়ে যাবেন, তো অবশ্যই বার্গেনিংটা করে নেবেন। এই স্টেশনের বাইরে থেকে আমাদের মেলা প্রাঙ্গণ অবধি যেতে যে ভাড়াটা পড়ছে সেটা কিন্তু জনপ্রতি 30 টাকা করে। এই বছরে এই শান্তিনিকেতনের পৌষ মেলা কিন্তু আয়োজন করা হয়েছে পূর্বপল্লী মাঠে, এবং স্টেশন থেকে যদি টোটোলাকে বলো তাহলে কিন্তু ওরা 30 টাকার বিনিময়ে নিয়ে আসবে এই পূর্বপল্লী মাঠে, যেখানে এই বছর আয়োজন করা হয়েছে পৌষ মেলা 2024। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি মেন মেলা প্রাঙ্গণে, এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর দোকান খুললেও এখনও কিন্তু অনেক দোকান বাকি রয়েছে খোলা। দীর্ঘ 4 বছর অপেক্ষার পর কিন্তু আবারও শুরু হয়ে গেল এই শান্তিনিকেতনের ঐতিহাসিক পৌষ মেলা, যেটা লাস্ট হয়েছিল 2019 সালে। তারপর করোনার জন্য বহুদিন বন্ধ ছিল, আর আবারও 2024 সালে খুলে গেল এই শান্তিনিকেতনের পৌষ মেলা। এই পৌষ মেলা কিন্তু শুরু হয়ে যায় প্রতি বছরই 7ই পৌষ থেকে, মানে বাংলা ক্যালেন্ডারের 7ই পৌষ থেকে প্রতি বছর শুরু হয় এই শান্তিনিকেতনের পৌষ মেলা। 2024-এর এই পৌষ মেলা আয়োজন করেছে বিশ্বভারতী নিজেই, এবং তারা একটা অভিনব পদক্ষেপ নিয়েছে। সেটা হচ্ছে এই পৌষ মেলাতে কোনো রকম প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করা যাবে না। এবং আপনারাও যারা আসছেন এই 2024-এর পৌষ মেলাতে, তারা মাথায় রাখবেন এখানে ওখানে প্লাস্টিক কিন্তু ফেলবেন না, ফেলে জায়গাটাকে নোংরা করবেন না। এখানে কিছু ব্যাগ অঙ্কিতাদি দেখলো, কি বলছে অঙ্কিতাদি? কি এরকম কি কটনের দড়ি দিয়ে তৈরি, 600 টাকা করে দাম বলছে। বেশ সুন্দর ব্যাগ, আমার তো বেশ ভালোই লেগেছে। এগুলো হ্যান্ডমেড, দেখো আবার দড়ি আছে। বাহ, খুব সুন্দর কিন্তু এই ব্যাগগুলো। 2024-এর শান্তিনিকেতনের এই পৌষ মেলাটি কিন্তু চলবে ডিসেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত, আর তারপর কিন্তু আবারও অপেক্ষায় থাকতে হবে 2025 সালের জন্য। এখন ঘড়ি কাটায় প্রায় 11:30 বাজতে যায়, আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মেলাটা হয়ে উঠছে আরও বেশি জমজমাটি, কারণ সমস্ত দোকানপাট খুলে যাচ্ছে এক এক করে, আর মেলার রূপ অন্যরকমই হচ্ছে। এই মেলাতেই ঘুরতে ঘুরতে দেখলাম পটচিত্রের অনেক কিছু বিক্রি হচ্ছে, চলুন দেখাই। এই দেখুন পটচিত্রের কত জিনিস বিক্রি হচ্ছে। এটার দাম কি আছে গো? এটা কি দাম আছে? দেখুন কি সুন্দর হাতের কাজ, এটার দাম বলছে 350 টাকা। এখানে দেখুন মগ রয়েছে। এইখানে যে আর্টগুলো করা হয়েছে, মানে প্রত্যেকটা পটচিত্র আর্ট কিন্তু একদম ভেজিটেবল কালার দিয়ে প্রত্যেকটা মানে আঁকা প্রত্যেকটা করা হয়েছে। মানে একটু বলুন কি ব্যাপারটা? যুধিষ্ঠির বলেন শুনো মার্কুণ্ড মহামুনি, সাবিত্রী সত্যবানের বলো দেখি শুনি। অশ্বপতি নামে রাজায় অগন্তির পতি, শত্রু নিল রাজ্য বনে করিল বসতি। একদিন সত্যবান খেলিতে বাজারে, শিশুদের সঙ্গে খেলে আনন্দ অন্তরে। ইহারে করিব স্বামী মনেতে ভাবিয়া, হরষিতে যান কন্যা গৃহেতে ফিরিয়া। পিতা মাতা নিকটে রে বলে প্রকাশিরে, দুঃখিত জনারের বিবাহ না দেব সত্যবানে। সে কথা শুনিয়া রাজা পরম আদরে, বসিতে আসন রাজা দিল যত্ন করে। সে কথা শুনিয়ে রাজা দুঃখিত হইল, মনে দুঃখে রাজা তখন বাড়ি ফিরে গেল। এই পটচিত্রের আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই পটচিত্রে কিন্তু প্রত্যেকটা যে ছবি আঁকা রয়েছে, শুধু ছবি না, প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু লেখা রয়েছে এক একটা গল্প, এবং সেই গল্পগুলো ওনারা খুব সুন্দর করে একটা গানের মাধ্যমে বিশ্লেষণ করলো, যেটা শুনতে দারুণ লাগলো।
সত্যি, আর হাতের কাজ সত্যি অসাধারণ। শান্তিনিকেতন কিন্তু এই নিয়ে আমার দুবার হলেও এই পৌষ মেলা কিন্তু আমার জীবনের প্রথমবার, মানে জীবনে প্রথমবার এসেছি এই শান্তিনিকেতনের পৌষ মেলা উপভোগ করতে। দেখুন এখানে আরেকটা পটচিত্র রয়েছে, দারুণ। শান্তিনিকেতনের এই পৌষ মেলাটা কিন্তু আয়োজন করা হয়েছে বিশাল বড় একটা মাঠের মধ্যে, এবং এই মেলাটি ঘুরতে আসলে আপনাদের কিন্তু হাতে সময় নিয়ে তারপরে আসতে হবে এই পুরো মেলাটা ঘোরার জন্য। কারণ যদি তাড়াহুড়ো করে আসেন তাহলে কিন্তু এই পুরো মেলাটা ঘুরে শেষ করতে পারবেন না, এতটাই বড় এই 2024-এর পৌষ মেলা শান্তিনিকেতনে। মেলায় আসবো আর ফাংশন দেখবো না, তাকে কখনো হয়? তার জন্য কিন্তু এই শান্তিনিকেতন পৌষ মেলাতে আয়োজন করা হয়েছে বিশাল বড় একটা জায়গা নিয়ে একটি স্টেজ, যেখানে টানা 6 দিন ধরে চলবে লাইভ পারফরমেন্স। আর এই শান্তিনিকেতন মানে কিন্তু তার বাউল গান, সেটা কিন্তু বাদ যাবে না। এখানে কিন্তু সেই বাউল গানের পারফরমেন্স সেটাও হবে। এখন জুটের জিনিস কিন্তু প্রায় বলতে গেলে বন্ধই হয়ে গেছে যবে থেকে প্লাস্টিক মার্কেটে এসছে। কিন্তু এই শান্তিনিকেতনে যেহেতু প্লাস্টিক বন্ধ, মানে প্লাস্টিক ব্যবহার বন্ধ, তার জন্য কিন্তু এই শান্তিনিকেতন প্রাঙ্গণে আয়োজন করেছে ন্যাশনাল জুট বোর্ড থেকে একটা বিশাল বড় মেলার মতো, যেটা পুরো সম্পূর্ণ এই মেলা থেকে আলাদা রয়েছে। তো চলুন ভেতরে যাই এবং কি কি রয়েছে জুটের সেটা আপনাদেরকে দেখাই। দেখুন এখানে কিন্তু জুটের বিভিন্ন ব্যাগপত্র রয়েছে, এখানেও বিভিন্ন ব্যাগপত্র রয়েছে। এছাড়া দেখুন জুটের কত ব্যাগ, এদিকেও কিছু ব্যাগ আমরা দেখলাম, তার সাথে সাথে কিন্তু এখানেও অনেক ব্যাগপত্রের দোকান রয়েছে। দেখুন পুরো এই জায়গাটাতে নিয়ে কিন্তু জুট দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আপনারা যদি এই 2024-এর পৌষ মেলাতে আসেন তাহলে কিন্তু এখান থেকে কেনাকাটি করতেই পারেন। দেখুন হাতের কাজটা দেখুন, ও জুট দিয়ে কি সুন্দর ভাবে বানিয়েছে, দারুণ। এবং শুধু এইটা না, এছাড়া কিন্তু এখানে ছোট আছে, যেমন এটা বড় দেখলাম। দাদা এই বড়টার দাম কি আছে দাদা? তাই বড়টা কি দাম আছে? 2000। আর ছোটটা সেমই তো 500। এই সেটটা হচ্ছে বড়, ঠিক আছে, জুটের কাজ দিয়ে তৈরি সুন্দর একটা সিনারি, এটা বলছে 2000 টাকা। এবং এখানে যে ছোট আছে, এটা যেমন বড় আছে এটা ছোট আছে, এটা বলছে 500 টাকা। দেখুন দেখুন এখানেও একটা রয়েছে। এছাড়া প্রচুর জিনিসপত্র কিন্তু রয়েছে জুট দিয়ে বানানো, এরা কাজ মানে হাতের কাজ কিন্তু দেখবার মতো সুন্দর শল। এগুলোর দাম বলছে 1250 টাকা। এছাড়া এখানে কিন্তু আরো অনেক ডিজাইন রয়েছে। এখন কিন্তু আমরা ঘুরে দেখাবো শিশু বান্ধব কর্নার। দেখুন ঢোকার সাথে সাথে এই সমস্ত ক্যারেক্টারের নিয়ে রয়েছে। ছোট্ট ছোট্ট শিশুদেরকে জেলা জুড়ে একই স্বর, বাল্য বিবাহ, বাল্য শ্রম, রদ কর। দেখুন এখানে রয়েছে একটি গোপাল ভাঁড়, আর গোপাল ভাঁড় মানে হচ্ছে ইলিশ আর হচ্ছে মিষ্টির হাড়ি। দেখুন এই দেখো প্রীতমদা কিন্তু দারুণ না, প্রীতমদা কিন্তু দারুণ ভাবে মেতে উঠেছে এদের সাথে। পেটুক বাঙালি মেলায় এসে খাওয়া দাওয়ার বাইরে যেটা সব থেকে বেশি খোঁজ করে সেটা হচ্ছে আমার পেছনের এই সমস্ত দোলনাগুলি। মেলায় এসে এই সমস্ত দোলনায় না চললে মেলায় আসাটাই বৃথা। এই দোলনায় চড়া শেষ করে বাঙালি যেটা খোঁজে সেটা হচ্ছে ফুড স্টল। এখানে কিন্তু ভরে ভরে প্রচুর রয়েছে ফুড স্টল। এই শান্তিনিকেতনের পৌষ মেলাটি এত বড় একটি জায়গা নিয়ে বসেছে যে যেখানে যাবতীয় সব কিছু মানে যা ইচ্ছা সব কিন্তু পেয়ে যাবেন এই শান্তিনিকেতনের পৌষ মেলাতে। পৌষ মেলা ঘুরে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এখানে একটা জায়গা থেকে নিলাম ঠান্ডা ঠান্ডা আখের রস। সত্যি মন একদম ঠান্ডা, মানে প্রাণ জুড়িয়ে গেল।
এখন আমরা এসে পৌঁছেছি শান্তিনিকেতনের সব থেকে বিখ্যাত একটি হাট, সোনাঝুরি হাটে। এই সোনাঝুরি হাটে আসলেই কিন্তু শান্তিনিকেতনের আসল যে ভাইবস সেটা কিন্তু পাবেন। মানে চারিদিকে শুনতে পাবেন বাউল গান আর মাদলের আওয়াজ। আর শান্তিনিকেতনের এই বাউল গান আর মাদলের আওয়াজ কানে আসলেই মনের ভেতর আলাদাই একটা অনুভূতির কাজ করে। এই সোনাঝুরি হাট ঘোরার আগে আমরা দুপুরে লাঞ্চ সেরে নেবো এই রোশনাই রান্নাঘর থেকে। এই সোনাঝুরি হাটের পেছনের দিকে কিন্তু রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট, যেখানে আপনারা বাঙালি খাবার, খুব সুস্বাদু বাঙালি খাবার পেয়ে যাবেন। এখানে কিন্তু একটা না, এরকম আরও 2-3টে রয়েছে যেখান থেকে আপনারা বাঙালি খাবার দাবারের মজা নিতে পারবেন। তবে এটা কিন্তু শুধু রেস্টুরেন্ট না, এটা হচ্ছে একটা রিসর্ট, যেখানে এসে আপনি চাইলে থাকতেও পারেন। আর এই রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর। এবার ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখুন জাস্ট। এইখানে বিভিন্ন খাওয়ার জায়গা রয়েছে। এছাড়া রয়েছে, আমাদের এখানে জায়গাটা পাইনি, আমরা পড়ছি ভেতরে। ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর করে একদম সাজানো গোছানো। এখানে আসতে আসতে কিন্তু আমরা আমাদের দুপুরের যে থালিটা সেটা কিন্তু পেয়ে গেছি। আর আমাদের দুপুরের থালিতে রয়েছে ভাত, আর শুধু ভাত না, ভাতের মধ্যে রয়েছে গাওয়া ঘি, তার সাথে রয়েছে এখানে শাক, পাঁপড় ভাজা, এখানে দিয়েছে বেগুনি, আর দিয়েছে পটল আলুর তরকারি, ডাল, আলু পোস্ত, চাটনি, আর এখানে দিয়েছে একটা মিষ্টি। আর এছাড়া হচ্ছে এটা হচ্ছে ভেজ থালি, যেটার আমাদের দাম পড়েছে 180 টাকা। আর এছাড়া যদি তোমরা কিছু নিতে চাও, মাছ, মাংস, এগুলোও পেয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আলাদা পে করতে হবে। যেমন আমি নিয়েছি ফিশ, একটা ফিশ নিয়েছি, এই একটা ফিশের দাম পড়েছে 80 টাকা। যদি দুটো নাও তাহলে 160 টাকা। এরকম ভাবে কিন্তু মাছ, মাংস যেটা চাও তোমরা নিতে পারো। তো চলো এবার টেস্ট করি এখানকার যে খাবারগুলো দিয়েছে সেই খাবারগুলো টেস্ট কিরকম। এখানে কিন্তু আপনারা যদি চান, মানে এক্সট্রা যদি ভাত লাগে, ভাত তরকারি এগুলো লাগে, তাহলে কিন্তু সেইটাও পাবেন। এটা কোনো ফ্রি, মানে চার্জ লাগবে না, বিনা চার্জে কিন্তু আপনারা এক্সট্রা ভাত বা তরকারি লাগলে সেটা পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই থালিটার সাথে সাথে কিন্তু আমাদের দিয়েছে এরকম একটা জলের বোতল। সেটা কিন্তু ওই 180 টাকার ভেজ থালির মধ্যেই এই জলের বোতলটি থাকবে। খাওয়া দাওয়া শেষ করে এবার কিন্তু আমাদের পালা হচ্ছে এই সোনাঝুরি হাটটা ঘুরে দেখা। আর এখানকার খাওয়ার দাওয়ার সত্যি বলতে বেশ ভালো ছিল। আর এই ট্রিপটাতে আমি কিন্তু একা না, রয়েছে আমার সাথে প্রীতম দা আর অঙ্কিতাদি। তবে অঙ্কিতাদির সাথে এটা আমার দ্বিতীয় ট্রিপ। প্রীতম দার সাথে অনেকগুলো ট্রিপ করেছি, অনেক ট্রিপ করেছি, কিন্তু অঙ্কিতাদির সাথে আমার দ্বিতীয় ট্রিপ। একটা সুন্দরবন আর এই এখন শান্তিনিকেতন। এই হাটের চারপাশে প্রচুর পরিমাণে সোনাঝুরি গাছ থাকার জন্যই কিন্তু এই হাটের নাম সোনাঝুরি হাট বলা হয়। তবে এই হাটটা কিন্তু প্রচুর বড়। আপনারা যদি আসেন তাহলে ঘুরতে প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু লাগবে এই পুরো হাটটা ঘোরার জন্য। এই হাটের চারিদিকে শাড়ি থেকে শুরু করে, চুড়িদার থেকে শুরু করে এবং ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা এই হাটে পেয়ে যাবেন। শুধু তাই না, শাড়ি, পাঞ্জাবি বা কুর্তির মধ্যে যে সমস্ত ডিজাইন করা থাকে সেগুলো কিন্তু দুর্দান্ত। আপনার যেটা এক দেখাই পছন্দ হয়ে যাবে। এখানে কিন্তু শাড়ি ছাড়া, শাড়ি পাঞ্জাবি এগুলো ছাড়াও দেখুন এখানে মেয়েদের জুয়েলারি প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর জুয়েলারি কিন্তু বিক্রি হচ্ছে। এই কানের দুলগুলোর দাম কত বলো প্রীতম? 50 টাকা। মাত্র 50 টাকায় এত সুন্দর সুন্দর কানের দুল। দেখুন কত বড় জায়গা নিয়ে এই হাটটা বসেছে। দেখুন এই নীল শার্টটা দেখুন, এটার দাম বলছে 250 টাকা। সাইডে দেখুন, বাহ, ফুল স্লিভ শার্ট, পাঞ্জাবি টাইপ আছে, 250 টাকা, মানে 250 টাকা করে বলছে। কি দাম আছে দাদা এটা? 1250 টাকা। দেখুন কি সুন্দর শাড়িটা, এটার দাম বলছে 1250 টাকা। এছাড়া কিন্তু এখানে আরো অনেক ধরনের শাড়ি রয়েছে। ওই বড়গুলো দেখুন প্রীতমদা ধরেছে, এইগুলোর দাম বলছে কত? প্রীতমদা এটার দাম কত বললো? 1050 টাকা, মানে জাস্ট কলম লাগছে।
এইটার দাম বলছে 1050। আর দাদা এই ছোট একদম ছোটগুলো কি দাম আছে? 60 টাকা। এইগুলোর দাম 60 টাকা আছে। 60 টাকা, হ্যাঁ। এই যে শান্তিনিকেতন লেখা আছে এগুলো 60 টাকা, 60 টাকা থেকে শুরু। এই ছোটগুলোর দাম বলছে 60 টাকা। এই একটাটা নিয়ে নিলাম আমার ডেস্কটার জন্য, ডেস্কটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য এই একটাটা নিলাম। যখন বিষ্ণুপুর ঘুরতে গেছিলাম, বিষ্ণুপুরে ভিডিও করতে গেছিলাম, তখন বিষ্ণুপুর থেকেও কিন্তু এরকম একটা বিষ্ণুপুরের ফেমাস যেটা সেটা কিন্তু কিনেছিলাম। আর শান্তিনিকেতনে এসেছি, শান্তিনিকেতন থেকেও কিন্তু শান্তিনিকেতনের বিখ্যাত একতারা কিনে নিয়ে গেলাম। এই শান্তিনিকেতনে এই সোনাঝুরি হাটে আসলে এত কিছু রয়েছে যে আপনি কিনে শেষ করতে পারবেন না। একটা দোকান ছেড়ে আরেকটা দোকানে যাবেন, ওখানে গিয়ে আরও আরেকটা জিনিস পছন্দ হবে। তো আপনি এখানে এসে কিনে পোষাতে পারবেন না, যা দেখবেন তাই কিন্তু পছন্দ হবে। কারণ এখানকার এই প্রত্যেকটা জিনিসের কালেকশন এতটাই সুন্দর, মানে জামা কাপড় থেকে শুরু করে, কুর্তি থেকে শুরু করে আর শাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের কালেকশন কিন্তু দেখবার মতো। এই কানেরগুলোর দাম কত বলছে? 60 টাকা। হ্যাঁ। দেখুন কি সুন্দর সুন্দর সব কানের দোল, দাম বলছে 60 টাকা। আর হিয়ার মাঝে, এই যে আমার হিয়ার মাঝে 40 টাকা। প্রেমে পড়া পারো সব 40 টাকা। দেখুন এটাই হচ্ছে শান্তিনিকেতনের আসল ভাইবস, বাউল গান। এই শার্টগুলো কি প্রাইস আছে? 240 আছে, 260 আছে, 350 আছে। 350 টাকা থেকে শুরু। 240 থেকে শুরু। হোলসেল রেট যদি হয় হ্যাঁ তাহলে পড়বে 165 করে। হোলসেল পড়লে 165। আর এটার দাম কি বলছো? এই যে নিচে 240 টাকা। 240 টাকা। হোলসেল নিলে 140 টাকা করে। আমাদের একদিনের শান্তিনিকেতন ভ্রমণ এখানেই শেষ হয়ে গেল। আমাদের সোনাঝুরি হাট ঘুরে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে এই একদিনের ট্রিপটা কিন্তু দারুণভাবে কাটিয়েছি আমরা 3 জনে মিলে। আর তার সাথে অভিজ্ঞতা করেছি এই প্রথমবার শান্তিনিকেতনের পৌষ মেলার। তবে এই পৌষ মেলা চলাকালীন যারা শান্তিনিকেতন আসবেন বলে ভাবছেন তারা কিন্তু একটু ভেবেচিন্তে আসবেন, কারণ এই সময় কিন্তু টোটো মানে বিভিন্ন রুট কিন্তু বন্ধ থাকে, মানে বিভিন্ন জায়গায় নো এন্ট্রি থাকে, তার জন্য কিন্তু অটো ভাড়া একটু বেশিই থাকে। তো সেটা কিন্তু আপনাদের মাথায় রেখে শান্তিনিকেতন আসতে হবে এই পৌষ মেলার সময়। তারপর কিন্তু পৌষ মেলা শেষ হয়ে গেলে আবার কিন্তু সেই পুরনো রেটই চলে এখানে। আমরা কিন্তু সোনাঝুরি হাট ঘুরে এখন চলে এসেছি প্রান্তিক স্টেশনে, আর এই প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাব হাওড়া। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই শান্তিনিকেতনের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত আমন্ত্রণ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে আসে। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।